আপনার স্যালারি কত? এই তো 10,000। কি মাত্র 10,000 টাকা? আপনি আমার ইনকাম জানেন 40,000 টাকা। ও ভালোই তো হলো। তো আপনার ইনকাম আর আমার ইনকাম মিলে সংসারটা আমাদের ভালোই চলবে। ও আচ্ছা তাই। শোনেন, আপনার কাছে যেটা ভালো ওইটা আমার কাছে ভালো না, কারণ আমি আপনার থেকে 3 গুণ বেশি ইনকাম করি। হ্যাঁ ওইটা তো আমি জানি। আর ভাই দেবে বিয়ের পর স্বামী যেই কটা ইনকাম করবে, স্ত্রী যে কটাকে ইনকাম করবে, সব তো একই, তাই না? কি আপনি আমাকে বিয়ে করবেন? কিন্তু আমি তো আপনাকে বিয়ে করব না। মাত্র 10,000 টাকা স্যালারি পেয়ে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আর সত্যি কথা বলতে কি জানেন, আমি তো আপনার সাথে সংসারই করব না, কারণ সংসারের দায়িত্ব নিব আমি। সংসারে যাবতীয় যত খরচ হয় সবকিছু দিব আমি। আর আপনি মাসে 2-3 হাজার টাকা সংসারের পিছনে খরচ করবেন, এতে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আর আপনি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন, তা তো আর হয় না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন উঠি। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। আচ্ছা আচ্ছা শোনেন, জি বলেন। আপনি যে বাসাটা যাইতেছেন এই বাসাটা কার? এটা তো আমার বাড়ি। কেন? কি আপনার বাড়ি? আপনি তো মাসে 10,000 টাকা স্যালারি পান, তাহলে এই বাড়ি আপনার কিভাবে হয়? আপনি কি আমার সাথে মজা করতেছেন? আর আমার মনে হচ্ছে আপনি এই বাসায় ভাড়া থাকেন, নিজের বাড়ি বলে দাবি করতেছেন আমাকে ইমপ্রেস করার জন্য। এক্সকিউজ মি, আপনি মনে হয় বুঝতে ভুল করছেন। আমি যে 10,000 টাকা ইনকাম করি না, ওটা 10,000 টাকা না, ওইটা হলো $10,000, যেটা আপনি হিসাব করলে আপনার হিসাবে অনেক বেশি টাকা হবে। আপনি $10,000 বাংলাদেশে কনভার্ট করে দেখুন, আমার স্যালারি মাসে কত হয়। মানে আপনি মনে হয় আমার ব্যাপারে পুরোপুরি তথ্য নেন নাই। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি এই কন্টেন্ট ক্রিয়েটর করে আমার প্রতি মাসে আমার অ্যাকাউন্টে $10,000 আসে, $30,000 আসে, $50,000 আসে, এমনকি সমস্যা হলে $20,000 আসে। তো আপনি বুঝতে ভুল করছিলেন, আমি কোন হিসাব করছি আর আপনি কোন হিসাব করছেন। আপনি এটা যাচাই বাছাই না করে আপনি ভাবছেন আমি 10,000 টাকা ইনকাম করি। আপনি এই স্যালারির কথা শুনে আপনার চেহারা যে অবস্থা করছেন, আমি তখনই ভেবে নিচ্ছিলাম যে আপনি টাকাকে ভালোবাসেন আর আমার প্রতি আপনার কোনো ইন্টারেস্টই নাই। নয়নের কাছে যাই ওকে একটু ইমপ্রেস করার চেষ্টা করি। আরে নয়ন, যা হওয়ার হয়েছে, চলো আমরা ওখানে যাই একটু গল্প করি। না মিস মনি, আসলে আপনার মন মানসিকতা এরকম, আমি আগে জানলে কখনো আমার ফ্যামিলিকে বলতাম না যে আমি আপনার সাথে দেখা করব। আরে শুনেন না, মানুষ মাতৃতেই তো ভুল হয়। আর আমি আপনার সম্পর্কে না জেনে শুনে আপনার সাথে একটু বিয়াদবি করছি, আপনি মনে কিছু নিয়েন না। আর ভুল তো মানুষই করে, তাই না? আর আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন। এখন এসব সব ভুলে আমরা চলেন সামনের দিকে এগিয়ে যাই। এখানে মাফ করার কাছে একটা কথা মনে রাখবেন, একটা স্বামী স্ত্রীর সম্পর্কে হিংসা করলে কখনো সেই সংসার টিকে না। আর বাই দ্য ওয়ে, স্বামী স্ত্রীর ভিতরে যে কয় টাকা ইনকাম হোক না কেন, দুজনের মধ্যে মিল থাকলে সেই সংসার সারা জীবনে টিকে। কারণ স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো হিংসা করতে হয় না, বুঝছো? আর বাই দ্য ওয়ে, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো একটা মহব্বতের সম্পর্ক। আপনি যখন জানতে পারলেন আমি কম টাকা স্যালারি পাই, আপনি একটু বেশি টাকা স্যালারি পান, তখন কিন্তু আপনি আমাকে অনেক কথা শুনেছেন। আপনি একটাবার ভাবলেন না যে ভবিষ্যতে আপনার আমি স্বামী হতে পারতাম। মিস মনি, টাকায় সবকিছু না, মানুষকে ভালোবাসেন তাহলে সবকিছু পাবেন। আর আপনি মনে জানেন না, সমাজে অনেক ছেলেরাই বেশি টাকা ইনকাম করে আর তাদের ওয়াইফরা কম টাকা ইনকাম করে। কখনো তারা এটার তুলনা দেয় না যে তুমি কেন কম টাকা ইনকাম করো। তো স্বামী যেমন, বউকে তেমন হওয়া উচিত। তো ভাই দেবে, ভালো থেকো। আমি তোমাকে আর বিয়েটা করতে পারবো না, আই এম সরি। নয়ন দাঁড়ান। বন্ধুরা, টাকা দিয়ে সম্পর্ক হয় না, ভালোবাসা দিয়ে সম্পর্ক হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা মহব্বতের সম্পর্ক। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না।